ইমাম শাফি এবং ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ জীবনী আপনারা হয়তো শুনেছেন, আমি তো অযোগ্য। ইমাম শাফি ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ছিল ইমাম শাফি রহমতুল্লাহের মুরিদ। পীর মুরিদের যে সম্পর্ক, তখন তো আর এই টেলিফোন ছিল না, ইন্টারনেট ছিল না, কোনো ফোনই ছিল না। চিঠি লিখতে হতো বা গিয়ে তার বাড়ি সাক্ষাৎ করতে হতো। কিন্তু ইমামে শাফি রহমতুল্লাহ, আচ্ছা, ছাত্র যদি ভালো হয় মাস্টারের একটা গৌরব থাকে না? এই কথা বলেন না কেন? তো পীরের কাছে যে মুরিদটা সমস্ত কাজ করে ফার্স্ট হয়, মুরিদের নেক নজর, মুর্শিদের নেক নজর ওই মুরিদের উপরে 24 ঘন্টা বিরাজমান থাকে। জোরে বলুন, কেন থাকে না? আমার মুরিদ সে ফার্স্ট হয়ে এগিয়ে যাচ্ছে, ও যদি কোনো বিপদে পড়ে, শয়তান যদি কোনো সময় ধোঁকা দেয়, আমার কাজ হলো ওই ধোঁকা থেকে ফিরিয়ে নিয়ে আসা। জোরে বলেন, ধোঁকাটা কীরকম? এই মাইক ম্যান ভালো না, এই মাইক এরকম হলে হয় নাকি? ঠিক ছিল, আবার এসে মোড়ামুড়ি করে চলে গেল। যাই হোক, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সমস্ত পীরেদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? সমস্ত পীরেদের সর্দার। তানার মতো ব্যক্তি যিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, জোরে বলেন, সৈয়দ বংশ, সেই আল্লাহর মেহবুব হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ইবাদত করছেন। হঠাৎ করে আওয়াজ আসছে, হে আব্দুল কাদের, তোমার ইবাদতে আমি খুশি হয়ে আমি আল্লাহ বলছি, আরশ কুরসিটা তোমার সামনে এসে হাজির করলাম। নাউজুবিল্লাহ। আরশ কুরসি নিয়ে তোমার কাছে হাজির হলাম। আমরা যদি হতাম, এই খবরটা ইমান বাঁচাতে কিভাবে পারে আল্লাহর ওলিরা, এই খবরটা যদি আমাদের হতো, এরকম একটা কোনো খবর আমরা কানে পেতাম যে তোমার ইবাদতে আমি খুশি হয়ে আল্লাহ আর থাকতে পারলাম না, আরশ কুরসিটা তোমার কাছে উপস্থিত করেছি, আমরা খুশিতে একবার কি ভাগ হয়ে যেতাম। কিন্তু আব্দুল কাদের জিলানী, তার কাছে স্পেশাল মদিনার কামলিওয়ালার ইমানের নূর ছিল। জোরে বলেন।